কাউকে কোনোদিন ছাড়ে না বাবা, না ছেড়েছে মহাভারতে গান্ধারীকে, ছেড়েছে মা। 100 পুত্র আর একটা কন্যা সন্তান ছিল দুঃশলা। 100টা পুত্র সন্তানকে কুরুক্ষেত্রের মাঠে বাবা নিধন করলো। কেন? হরি হরি অপরাধ ছিল মাতা গান্ধারী। যেদিন 16 কলাই পূর্ণ হলো সেদিন তো ভগবান বিনাশ করবেই। ঠিক তদ্রূপ বাবা আমরা বহু মানুষ আসি, বহু মানুষ এই জড়জগতে বহু মানুষ আসি না, এই একজনের কাঁধে চাপিয়ে দেয়, বলে অমুকের জন্য আমার জীবন বরবাদ। বলে না মা? এই গ্রামাঞ্চলে বা যেখানে সেখানে দেখবেন যদি কারোর জীবনে দুঃখ নেমে আসে না, সে নিজের দিকটা দেখবে না যে আমার কর্মের শাস্তি আমি পাচ্ছি, সে অন্যের ঘাড়ে চাপাবে। বলে অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আমার জীবন নষ্ট হলো, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট। কিন্তু না ভাই, তুমি তোমার কর্মের শাস্তি পাচ্ছ, কারোর দোষ চাপিয়ে দিও না। মহাভারতে গান্ধারীর দিকে একবার তাকিয়ে দেখো, যারা শাস্ত্র জ্ঞানী হবে, যারা জ্ঞান অর্জন করেছে বাবা, জীবনে কারোর ঘাড়ে চাপিয়ে দেয় না। কারণ একটু গ্রন্থে যারা একটু গ্রন্থ পাঠ করেন বা একটু শ্রবণ করেন তারা বুঝবেন, মহাভারতে গান্ধারী 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে মেরেছিল। আপনারা জানেন আমার থেকে বেশি। তাহলে একটা মাকড়সার ডিমকে 108 জনম আগে মেরে পরিণতিটা কি হলো? পূর্ণের ঘরা বেশি ছিল, তার জন্য 108 জনম পরে সেই অপরাধটা কাজ হলো। কারণ পূর্ণের ঘরা যদি বেশি থাকে মা, তুমি যদি অপরাধ করে ফেলো সেই অপরাধের শাস্তি একটু দেরিতে পাবে। কারণ এদিকে তোমার পূর্ণের ভাগ বেশি আছে, তো তাহলে পুণ্যটা যদি বেশি থাকে তাহলে অপরাধটা সেই পাপের শাস্তিটা একটু দেরিতে লাগে। তো গান্ধারী পুণ্য সঞ্চয় করেছিল, যার জন্য 108 জনম আগে কারার অপরাধ ফিরে এলো বাবা। 108 জনম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100 পুত্র চোখের সামনে কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর একটা চরণ নেই, কারোর দেহ থেকে আলাদা। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারীকে দর্শন করতে হলো। কেন? ওই রকম মাকড়সার পেটে থেকে থলিটা ছিঁড়ে ওই ডিমগুলোকে মাটিতে রেখে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মেরেছিল। তাহলে শাস্তি তো তোমার পেতে হবে, কাঁদলে তো হবে না, আর ভগবানের কাছে কপাল চাপড়ালে হবে না, ঠাকুর আমার কি হলো। নিজের দিকটা দেখো। তাই প্রত্যেককে বলবো বাবা, চরণ ধরে নিজের কর্মের দিকে খেয়াল রাখবে, আমি কোন কর্মটা করছি, আমার কর্ম ঠিক না আমার কর্মটা ভুল। তাহলে